সাই বাবা ট্যারোট সকলকে স্বাগত জানাই। আজকের রিডিং এর বিষয়বস্তু আপনার মানুষটির বর্তমান অবস্থা কি, কারেন্ট ফিলিং অফ ইয়োর পারসন। আমি রিডিং করব আমার তৈরি করা কার্ডস থেকে, যেগুলি আমি সাই সচ্চরিত্র থেকে নিয়েছি এবং কিছুটা নিজের ইনটিউশন থেকে নিয়েছি। আর আপনার মানুষটির বর্তমান অবস্থা সম্পর্কে সাই বাবা কি পরামর্শ দিচ্ছেন সেটি নিব উইজডম ফ্রম সাই বাবা ট্যারোট কার্ডস থেকে, ওরাকল কার্ডস থেকে। তো আমি চিটটা ভালো মতো সাফল করে নিয়েছি। সাফল করতে করতেই বলি যে এটি একটি জেনারেল রিডিং, সবার সঙ্গে ম্যাচ করবে না, যার যার সঙ্গে ম্যাচ করবে, যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবেন। টাইমলেস রিডিং, যখনই আপনার ফিটে আসবে তখনই এটি আপনার জন্য হবে, তখনই যখন আপনার জন্য দরকার হবে বাবা আপনার কাছে পৌঁছে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। তবে এনার্জি এক্সচেঞ্জ করবেন, লাইক ডিসলাইক যাই হোক করে নিজের এনার্জির সঙ্গে আমার এনার্জি যুক্ত করবেন। আসুন তিনটি কার্ড আমি এখান থেকে নিয়ে নিই। একটা, দুটো, তিনটে। এই তিনটে কার্ড নিলাম। আগে বাকিগুলোকে এক সাইডে করে দিই, এটা থাকুক। এবার আগে এই কার্ডটা নিয়ে নিই, সাফল করি আগে ভালো মতো আপনাদের সামনে। নিজে থেকে যদি পড়ে তো পড়ে, আর না তো একটা ইনটিউশন থেকে নেব। যাই হোক, এবার আমি চোখ বন্ধ করে একটি কার্ড এবার নিয়ে নেব এখান থেকে। এই একটি কার্ড নিলাম, বাকিটা আমি সরিয়ে রাখলাম। আগে চিটটা পড়ি। এক নম্বর কার্ড কি আছে দেখি। স্বাধীন চেতা। আপনার মানুষটি স্বাধীন চেতা, কারেন্ট ফিলিংস। আপনার মানুষটি বর্তমানে স্বাধীন অনুভব করছেন। সমস্ত কোনো বাঁধন আপনার মানুষটির মনে নেই, কোনো বাঁধন আপনার মানুষটিকে বেঁধে রাখতে পারছে না। সে এখন স্বাধীন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সে এখন সম্পূর্ণরূপে স্বাধীন। সে সিদ্ধান্ত ইতিবাচক হোক, নেতিবাচক হোক, হাঁবাচক হোক বা না বাচক হোক, সে এখন সম্পূর্ণরূপে স্বাধীন। সে যা চাইবে তাই সে করতে পারবে। দুই নম্বর কার্ডটি কি আছে দেখি। হতাশার কিছু নেই। দুই নম্বর কার্ডটি হচ্ছে হতাশার কিছু নেই। হতাশার এই কারণে কিছু নেই, আপনার মানুষটি তো স্বাধীন। সে যদি ভাবে আপনার কাছে ফিরে আসবো, তাহলে তাকে কেউ আটকাবার নেই। আপনাদের পথে বাধা সৃষ্টি করার কেউ নেই, তাই আপনার হতাশ হওয়ার কিচ্ছুটি নেই। তিন নম্বর কার্ড কি আছে দেখি। দেখুন, পথ মসৃণ। কত সুন্দর তিনটি কার্ড। কংগ্রাচুলেশনস যার জন্য বা যাদের জন্য খুব ভালো লাগলো রিডিংটি করে আমার। আপনার মানুষটি স্বাধীন চেতা, সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে সমর্থ সিদ্ধান্ত নিতে। তাই আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনার পথ একেবারে মসৃণ। আপনার মানুষটি চাইলেই আপনার কাছে আসতে পারে, আপনাকে সাদর আমন্ত্রণ করে গ্রহণ করতে পারে। এবং বাবা বলছেন হতাশার তো কিছু নেই, তোমার হতাশার কিছু নেই। তোমার মানুষটি তোমার কাছে আসছে। তোমার আর তোমার মানুষটির মধ্যে যে পথ, সে পথটি মসৃণ। হতাশ হওয়ার কিচ্ছুটি নেই। বাবা কি বলে দেখি এবার। দ্য হেল্পার। ওফ, বাবা উইল হেল্প ইউ ইন ইয়োর কেরিয়ার। বাবা তোমাকে তোমার
কর্মজীবনের পথে সাহায্য করবে। তোমার কর্মজীবন যদি তোমার আর তোমার মানুষটির মাঝে বাধা হয়ে থাকে, তাহলে বাবা বলছেন বাবা হবেন হেল্পার, বাবা তোমাকে সাহায্য করবেন, বাবা হবেন তোমার হেল্পার, তোমাকে বাবা সাহায্য করবেন। বাবা উইল হেল্প ইউ ইন ইয়োর কেরিয়ার। আপনার পথে বাবা আপনাকে সাহায্য, আপনার কর্মজীবনের যে বাধা, সে বাধা দূর করার জন্য বাবা আপনাকে সাহায্য করবেন। বাবা নিজেই হবেন আপনার সহায়ককারী, বাবা হবেন হেল্পার। আপনার মানুষটি স্বাধীন চেতা, তাই আপনার হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনার পথ মসৃণ। মসৃণ করছে কে? স্বয়ং বাবা, দ্য হেল্পার, যে স্বয়ং বাবা সহায়ককারী আপনার পথ মসৃণ করছেন। তাই আপনার হতাশ হওয়ার কিছু নেই। তার সঙ্গে আপনার মানুষটিও বর্তমানে স্বাধীন চেতা। আজকের রিডিংটি আমার খুব ভালো লাগলো। যার বা যাদের জন্য রিডিংটি, তাদেরকে অজস্র অজস্র অভিনন্দন, কংগ্রাচুলেশনস। আপনার মানুষটি আপনার কাছে আসছে, এবার আনন্দ করুন। কি বলবো আর, দুঃখে একটু মনে একটুও দুঃখ রাখবেন না, আনন্দ চিত্তে নিজের কর্ম করে যান। বাবা আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, আপনার লাভ লাইন সমস্ত কিছুকে সঠিক করার জন্য স্বয়ং নিজেই আপনার কাছে আসছেন। আর একটা কথা, আসছেন বলতে বাবা স্বয়ং নিজের স্বমহিমায় আসছেন তা নয়, হয়তো কোনো মানুষকে দূত হিসেবে আপনার কাছে পাঠাবেন, বা কোনো বার্তা আপনার কাছে দূত হিসেবে আসবে। বাবা তো স্বয়ং আসেন না, কখনো কখনো স্বয়ং আসেন। যাদের কাছে আসেন তারা সেই মাত্রাই বাবার ভক্ত। তো বাবা সচরাচর যারা প্রকৃত বাবার সন্তান, বাবাকে বিশ্বাস করেন, বাবাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তাদেরকে সাহায্য করার জন্য বাবা নিজের দূত পাঠিয়ে দেন। সঠিক সময়ে সঠিক মানুষটিকে বাবা জীবনে পাঠিয়ে দেন, যার ফলে কর্মজীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, অর্থনৈতিক সংক্রান্ত, সামাজিক সংক্রান্ত যা যা সমস্যা হোক, সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। তো বাবা যেহেতু নিজেই সহায়ক, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার সমস্যা বাবা নিজেই সমাধান করতে আসছেন, আসবেন। ওম সাইরাম। রিডিংটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।